ডুমুরিয়ার গুঠুদিয়ায় কুলুটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এতিম ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের দিব্যেন্দু ফৌজদারকে গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। আজ সকালে কুলুটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এই সময় উত্তেজিত জনতা তার ফাঁসি চায়। এ ঘটনায় পিতা হারানো এতিম শিশুর পক্ষে স্থানীয় মহিলা মেম্বার অর্চনা ফৌজদার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন। জনতা তার ফাঁসির দাবিতে মিছিল নিয়ে থানায় আসেন। ডুমুরিয়া থানা পুলিশ সর্বোচ্চ আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন। অসহায় ভিকটিমের বিচার চাই। আমি যে সময় রাতের বেলা শুতাম, রাত ১২টা-১টার সময় আমার ঘরে যেত ওই দাদু দিব্যেন্দু ফৌজদার। যাইয়া তারপরে আমার সাথে আমার ঢুকিয়ে দিত, আমার প্যান খুলে খারাপ কাজ করতো। আর আমি যদি কোথাও কি দাদু সরে যাও, আমার যদি কোথাও আমার তাবা কষিয়ে দিত। আর কত তুই যদি কারোর সাথে কইছে তোরে মারিয়ে ফেলাম, আমার শুধু তাই ভয় যেত। আর আজকে গেলে কালকে যেত না, পরের দিন আবার যেত। আমি যদি কোথাও দাদু তুমি ছেড়ে যাও, আমার কথা শুনতো না, আমার উল্টে তাবা কষিয়ে দিত শুধু। আমি যদি কথা আমার দিদিরা ক্ষমতা করতে কিন্তু বলো কবার বেরিয়ে আসবো, তাইতে আমি সাহস পেত না, আমার শুধু ভয় দেয়তো। এর মধ্যে দিদি গিয়ে আমার এক দাদার মেয়ের বিয়েতে তার আগে 2 দিন আগে আমার সাথে এই খারাপ কাজ করিল। ভিকটিমের বোন এ ঘটনায় হতবাক হয়ে পড়েছে। ও আমার একমাত্র বোন। আমার বোন ছাড়া আমার কেউ নেই, মা থাকতেও নেই আমাদের। বাবা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর ওর সাথে তো এই আমার বলতেছে যে দিদি আমার সাথে দাদু এই সমস্ত কাজ বাজ করেছে। দাদু মানে দিব্যেন্দু ফৌজদার, আমার বাবার মামা, আপন মামা। হ্যাঁ হ্যাঁ, ও এই সমস্ত কাজ বাজ করেছে, ও আমাদের সাথে বলেছে। দাদুর বয়স কেমন ৪৮-৫০, তারও বেশি হতে পারে, বয়স হয়ে গেছে। তার 2টো মেয়ে আছে, নাতিপুতি আছে, একটা ছেলে আছে। আপনার বোনের বয়স কত? ক্লাস 5 পড়ে, 10-12 বছর হবে। আপনারা কি চান? আমরা তো শাস্তি চাই। এ ঘটনায় দ্রুত বিচারের দাবি সর্বশ্রেণীর মানুষের। আমরা দাদাভাই শুনেছি যে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে মানে তারে ধর্ষণ করা হয়েছে, এবং যে ব্যক্তি ধর্ষণ করেছে তার বয়স অনেক। তার নাম হচ্ছে দিব্যেন্দু ফৌজদার। হ্যাঁ, সে এমনি কৃষি কাজের সাথে লিপ্ত, কিন্তু সে যে কাজ করেছে তথা আমাদের এই গ্রামটা গুটুদিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের গ্রাম, কুলটি গ্রাম নাম আমাদের। এই গ্রামে আমাদের ঘনবসতি, এখানে আমরা বেশিরভাগ হিন্দু। তা আমরা এই যে কাজ করেছে, যে অপরাধ সে করেছে, তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করতেছি আপনাদের কাছে। তারপরে আমরা বলতে চাই যে মেয়েটা বর্তমান অনাথ, মানে তার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছিল, মা অসহায় অবস্থায় কোথায় থাকে কেউ জানে না। হ্যাঁ, এখন গ্রামবাসীরা এতে অনুতপ্ত, কিন্তু হয়তো সবাই আপনারা যখন আসবেন তখন আপনাদের সহযোগিতা করবে, তাদের কেউ পয়সা দিয়ে সহযোগিতা করার মতো নেই। তো আমি চাচ্ছি যে আপনাদের যদি পয়সারও দরকার, আমরা গ্রামবাসী চাঁদা তুলে আমরা এর শাস্তির জন্য যা করণীয় তাই আমরা করব। গাজী মাসুদ, নিউজ 26 টিভি, ডুমুরিয়া, খুলনা।